চন্দ্রকান্তা। রিমঝিম, তুমি দেখো না ওকে। ক্ষমা করে দাও আমাকে। আমি রিমঝিমকে বাঁচাতে পারলাম না। ইরাবতী, এবার তুইও এভাবে কষ্ট পেয়ে মরবি। এবার তুইও এভাবে তিল তিল করে মরবি, দেখে নিস। দুটো অংশ খুঁজে পাওয়া গেছে, আর 5টা অংশ বাকি। তারপর আমার সেই শক্তি, সেই ক্ষমতা, সেই ভয় সবার সামনে আসবে। চন্দ্রকান্তা বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। ওর মৃত্যু নিশ্চিত, নিশ্চিত। চন্দ্রকান্ত, রাত অনেক হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। চন্দ্রকান্তা, যা হবার তা হয়ে গেছে, সেটা তো বদলাতে পারবে না। এখন এসব ভুলে আমাদের এগোতে হবে। রিমঝিমকে ভুলে যাব, তাকে যে যে আমায় নতুন জীবন দিয়েছিল। ভাবো, কত কত কষ্ট পেয়ে মরেছে ও। ভাবছিল যে চন্দ্রকান্তা আসবে, আমায় বাঁচাবে। ও আমায় বাঁচিয়েছিল, কিন্তু আমি পারলাম না। ও আমার জন্য এসেছিল, কিন্তু আমি ওর জন্য যেতে পারিনি। কত কত কষ্ট দিয়ে মেরেছে ওকে। আমি ওকে ভুলে যাব? চন্দ্রকান্তা, যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন আমাদের ইরাবতীর আত্মার অংশ খুঁজতে হবে। তুমি আনতে পারবে না? তুমি আনতে পারবে না। কত বড় ভুল করলাম, কত বড় ভুল করেছি আমি তোমাদের উপর বিশ্বাস করি। তুমি বলেছিলে যে আমি আছি, আমি নিয়ে আসবো রিমঝিমকে, আমি বাঁচাবো ওকে। তুমি ওকে কেন নিয়ে এলে না ধীর? তুমি রিমঝিমকে মেরে ফেললে। আমি আমার রিমঝিমের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম ধীর। আরে তুমি কি করলে? আমার বিশ্বাস ভেঙেছো তুমি। তোমরা সবাই বিশ্বাসঘাতকতা করলে। রিমঝিম মরে গেছে। যদি আমি থাকতাম তাহলে হয়তো রিমঝিমকে বাঁচাতে পারতাম। আমি ভুল করেছি তো। তো তো আমাকে মারো, আমাকে মারো না, আমাকে মারো মারো, কিন্তু দয়া করে তুমি নিজেকে শাস্তি দিও না। তোমাকে শাস্তি দিলে তো আমি রিমঝিমকে ফিরে পাবো না। কিন্তু এবারে ইরাবতী মরবে। আমার রিমঝিমের মৃত্যুর প্রতিশোধ নেব, আর ওকে থামাবো। আর ওকে থামানোর উপায় এবার আমি নিজে বাঁচবো। আমি জানি ইরাবতী কোথায় যেতে পারে। এইবার আমি ওখানে নিজেই যাব। এবার আমাদের ওখানে যেতে হবে, আর ওখানে যাওয়ার জন্যে তোমায় পাতাল লোক থেকে সমস্ত অসুরকুলকে ডেকে পাঠাতে হবে। ওদের আবার কি প্রয়োজন? আমাদের যেখানে যেতে হবে
সেখানে কোনো পুরুষ কোনো রাক্ষস যেতে পারে না। সেখানে শুধু মহিলা আর রাক্ষসীরা যেতে পারে। যাও, পাতাল লোকে যাও, আর ওখান থেকে গিয়ে অসুরের রানী আর তার সেনাদের ডেকে নিয়ে এসো। বলো যে আমি তাদের ডেকেছি। আর কিছুক্ষণ পরেই হীরাবতী ফিরে আসবে। আর এবার এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, চূড়ান্ত ভয়ানক। চন্দ্রকান্ত দাঁড়াও, দেখো ওটা খুব ভয়ানক জায়গা। তোমাকে এই অবস্থায় আমি মহলের বাইরে যেতে দিই না। ওখানে আমি কি করে যেতে দিই? তুমি ওখানে যাওয়ার কথা ভাববেও না, ঠিক আছে? আমার প্রজা, আমার সন্তানের সম্পর্কে ভাববো না। ধীর আমাদের সন্তান এখনো জন্মগ্রহণই করেনি, কিন্তু বিপদের খাড়া এখনই ওর মাথার উপর ঝুলছে। না, আমার সন্তানকে আমি ইরাবতীর সাথে লড়তে দেব না। আরে দাঁড়াও, আমি যাব ওখানে। আমি জানি যে আমি তোমায় নিরাশ করেছি, কিন্তু এইবার আর করব না। শুধু একবার। আমি রিমঝিমকে বাঁচাতে পারিনি, তার জন্য তুমি এত বড় শাস্তি দিও না আমায়। দেখো আমি বলছি তুমি যেও না ওখানে। সেরকম ব্যাপার নয় ধীর, তুমিও জানো সেই জায়গাটা এমনই যেখানে পুরুষরা ওখানে কোনোভাবেই যেতে পারে না, শুধুমাত্র মহিলারা যেতে পারে। তাই আমি ভদ্রামা আর গয়না যাব, আর এবার আমরা সফল হবই। ওটাই সেই জায়গা যেখানে চারিদিকে পাহাড়ে ঘেরা, সেখানে ইরাবতীর জন্ম হয়েছিল। যেখানে পাহাড়ের রাজা ইরাবতীর মাকে আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদের ফলে ইরাবতীর জন্ম হয়েছে। আর ওর আত্মার আর একটা অংশ ওখানেই পাবে। তুমি যাবে না, ব্যাস। আমরা ঠিক কোনো না কোনো উপায় বের করব। এইভাবেই খুঁজতে থাকবে সারা জীবন, আর ওই শয়তান ইরাবতী আবার আমাদের সামনে চলে আসবে। আর তারপর আমাদের সন্তান বছরের পর বছর ধরে ওর সঙ্গে লড়বে, ঠিক যেমন আমি ছোটবেলা থেকে লড়াই করে এসেছি। তুমি কি চাও যে ও আমাদের সন্তানের সাথে সেটাই হোক যেটা আমার সাথে হয়ে এসেছে? ধীর, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাওয়া ঠিক হয়ে গেছে। আমরা তিনজন মহিলাই যাব। তুমি শুধু প্রার্থনা করো যে আমরা যেন পরিকল্পনায় সফল হই। যদি ইরাবতী তার আত্মার সব অংশগুলোকে একসাথে করে ফেলে, তাহলে ও এই পৃথিবীকে পুরো ধ্বংস করে দেবে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, দেখো আমি নিয়ে এসেছি। আরে এতগুলো বস্তা এনেছো কেন? আমরা সংসার পাততে যাচ্ছি না। ওই পাহাড়ে ওঠা খুবই কঠিন, খুব অসুবিধা হবে উঠতে আমাদের। এসব নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ তো, আমি আছি তো, আমি উঠে পড়বো পাহাড়ে। কি আছে এতে দেখাও তো। আরে না না, এভাবে অন্যের জিনিসে না একদম হাত দিতে নেই, খুব খারাপ ব্যাপার, পাপ হবে কিন্তু। চন্দ্রকান্তা, চলো তাহলে। আরে এটা কি? এরা হলো সব থেকে বিশেষ রাক্ষসীর দল। এদের আমি পাতাল লোক থেকে শুধু তোর জন্য ডেকে এনেছি। এরা আমার অসুর রানীকে রক্ষা করে, আর আজ থেকে তোকেও রক্ষা করবে। এটা বিষ, খাও। এটা তো বিষ, এটা খেলে তো আমরা মরে যাব। তাহলে আপনাকে কে রক্ষা করবে? যা বলছি সেটা করো। এরা দুজন কোনো সাধারণ রাক্ষসী নয়। ছোট থেকেই বিষ খেয়ে বড় হয়েছে এরা। বিষ এদেরকে কি মারবে? এদের বিষ কোনো ক্ষতি করতে পারবে না। আমি এটাই দেখতে চাইছিলাম যে ওই ভয়ঙ্কর পাহাড়ে আমাকে বাঁচাতে গিয়ে যদি নিজের প্রাণ দিতে হয়, তাহলে এরা দুজন দিতেই পারে। আমি এই দুজনকেই ওখানে নিয়ে যেতে চাই, কিন্তু এই তিনজনের কি হবে? কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ? আর এই থলের মধ্যে কি কি আছে বলো? আচ্ছা, তাহলে খাবার। এত খাবার? গয়না, আমরা ঘুরতে যাচ্ছি না ওখানে, এত খাবে? ও নয়, তুমি। এগুলো সব তোমার জন্য। এর মধ্যে অনেক রকম ফল আছে, পঞ্চশস্য আছে, অনেক সবজি আছে, আর জড়িবুটি ও ওষুধ আছে। বৈদ্য বলেছেন ওখানকার খাবার কিছু খাবে না, তুমি শুধু এইগুলো খাবে। আর হ্যাঁ, 2 ঘন্টা অন্তর খাবে। আর চন্দ্রকান্ত, তুমি কখনোই খালি পেটে থাকবে না। চুপ! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওদিকে আমার রিমঝিম মারা গেছে, আর ইরাবতী কোথায় গেছে তাও জানি না। খাওয়া দাওয়ার সময় নেই আমাদের কাছে। আর এত ওজন নিয়ে আমরা যদি পাহাড়ে উঠি, তাহলে সময় লাগবে আমাদের পৌঁছতে।
ইরাবতী আমাদের আগে পৌঁছে যাবে। ধীর, তুমি সমস্ত কিছু জেনেও কেন করছো এসব? তোমার রিমঝিম মারা গেছে বলে আমার চন্দ্রকান্তাকে মেরে ফেলবো আমি? দেখো চন্দ্রকান্তা, শোনো, আমি তোমায় ভালোবাসি, সেই জন্য এইসব করছি। দেখো আমার খুব ভয় করছে। রিমঝিমের সঙ্গে যা হয়েছে আমি চাই না সেটা তোমার সঙ্গে হোক। তোমার কিছু হয়ে গেলে চন্দ্রকান্তা আমি নিজেকে... ধীর, আমি মা, আর মায়েদের মধ্যে শক্তি নিজে থেকেই চলে আসে, আর সে তার সন্তানকে রক্ষা করতে পারে। আর আমি তো আমার যোদ্ধা স্বামীর থেকে অনেক কিছু শিখেছি। সবসময় সত্যের পথে চলেছি, কিন্তু যুদ্ধ কিভাবে লড়তে হয় এবং কি করে জিততে হয় এই সব কিছু আমি তোমার থেকে শিখেছি। আমি মা, কিন্তু তার সাথে একজন রানীও। আর ওই শয়তান ইরাবতীকে শেষ করতেই হবে আমায়। যাওয়ার আগে এভাবে তোমার চোখে আমি ভয় নয়, সাহস দেখতে চাই। এভাবে ভয় পেয়ে তুমি আমায় বিদায় জানিও না। আমি দুর্বল হয়ে পড়ব, আর আমি চাই না যারা আমার সাথে যাচ্ছে তারা আমার সাথে থাকা সত্ত্বেও অন্য কারোর আদেশ পালন করুক। চন্দ্রকান্তা, গয়না যা কিছু করছে তোমার ভালোর জন্যই করছে। আমি জানি না ভালো কিসে হয়, কিন্তু আমি চাই না যে আমার এক চোখ লক্ষ্যের দিকে থাকুক আর এক চোখ ধীরের দিকে। আমি দুর্বল হয়ে পড়বো, আমি ভেঙে পড়বো। তুমি কিন্তু ভুল করছো। না, চন্দ্রকান্তা ঠিক করছে। তোমার মনে আছে তো, আমিও খেয়াল করতে পারিনি। সেই জন্য হিরণ্যসুর ভিখারির বেশে মহলে ঢুকে পড়েছিল। যদি আমি ওকে সেদিন চিনে ফেলতাম তাহলে আজ রিমঝিম বেঁচে থাকতো। আমি জানি তুমি আমায় নিয়ে ভাবো, কিন্তু এই সময় আমাদের রাজ্য নিয়ে ভাবতে হবে। ভাবো, যদি ইরাবতী তার আত্মার অংশগুলোকে সব একসাথে করে ফেলে, আমরা মারা পড়বো। আমাদের রাজ্য, আমাদের রাজ্যের মানুষ মারা যাবে। ও আমাদের মারার আগে আমাদের ওকে মারতে হবে। ইরাবতী নিজের আত্মার দুটো অংশ পেয়ে গেছে, ও আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এ হলো মুদ্রিকা। ওর রক্তে সুরা রয়েছে। ক্ষতি করতে চাইলে বিষ, আর কাউকে বাঁচাতে চাইলে ঔষধের কাজ করে। যখনই তুমি দুর্বল হয়ে যাবে, মুদ্রিকা তোমাকে নিজের রক্ত খাইয়ে আবার সুস্থ করে দেবে। আর ওর নাম হচ্ছে লোভিকা। শত্রুর মনে লোভ উৎপন্ন করে তাকে মেরে ফেলে। কিন্তু একটা কথা মনে রাখিস, প্রত্যেক অর্ধেক প্রহরে তোকে মুদ্রিকাকে বিষ খাওয়াতে হবে, কেননা এ বিষ খেয়ে বেঁচে থাকে। লোভিকাও কিন্তু বিষ খায়, কিন্তু বিষ ওর জীবন নয়, বুঝেছিস? তাহলে মুদ্রিকা আমায় প্রাণ ফিরিয়ে দেবে, আর লোভিকা ওই পাহাড়ের রানীকে বাধ্য করবে আমার পায়ে মাথা নত করতে, আর সেটা আমাকে এনে দেবে যা আমার। আমি এই দুজনকেই আমার সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আমি জানি, যতবার তুমি সুযোগ পেয়েছো আমাদের মধ্যে কাউকে বলিদান দিয়ে মাকে মেরে ফেলার, ততবারই তুমি সেটা করনি। অনেকবার মাকে হারানোর সুযোগ পেয়েও তুমি সেটা হাতছাড়া করেছো। তুমি আমাদের কথা ভেবেছো, তাই আমিও সেটা করছি। চন্দ্রকান্তা, তুমি আমার স্ত্রী, আর এই রাজ্যের তুমি মহারানী। তাই চন্দ্রকান্তা, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। দেখো, তুমি যতই রাগ করো না কেন, তোমাকে এই সব কিছু নিয়ে যেতেই হবে, ঠিক আছে? এই সবের ওজন, এটাই তো সমস্যা না তোমার? দাঁড়াও, এবার তো এসবের ওজন নিশ্চয়ই কমে গেছে। এবার আশা করি তোমার এগুলো নিতে কোনো অসুবিধে হবে না। গাছের পাতার আওয়াজ। যদি কেউ আমার পিছু নেয়, বা যদি এখানে কেউ লুকিয়ে থাকে, তাহলে আমার এই জাদু কবজে আমি তাকে দেখতে পাবো। কেউ তো নেই। চলো, এই আচ্ছাদনের জন্য বেঁচে গেলাম। না হলে এই ইরাবতী আর ইরাবতীর পোষার ডাইনিগুলো আমাদের যদি একবার এখানে দেখতে পেত, এখানেই শেষ করে দিত। চন্দ্রকান্তা, এটা ভালো হয়েছে আমরা জানতে পেরে গেছি যে ইরাবতী একা নয়।
ওর সাথে এরা দুজনে আছে। জলের মতন ভেজা ভেজা এটা কি? আরে এ তো রক্ত মনে হচ্ছে। ভদ্রমা যা খুশি তাই বলো, রক্ত তো লাল রঙের হয়, এটা তো কালো। কিন্তু কালো রঙের এটা কি? না, এটা কোনো সাধারণ রক্ত নয়। পাতাল লোকের রাক্ষসী মদ্রিকার রক্ত এটা। তার মানে ও এখান দিয়েই গেছে, ও আমাদের আগে আছে। এটা অসুরদের সেই জিনিস যার বিষাক্ত রক্ত অন্যদের জন্য ওষুধের কাজ করে, নির্বলদের শক্তি দেয় আর মৃতদের জীবিত করে দেয়। ইরাবতীর মতন শয়তান এদেরই রক্ত খেয়ে এখনো বেঁচে আছে। ও এখন দুর্বল হয়ে পড়েছে, তাই পাতাল লোকের রাক্ষসীদের নিয়ে এসেছে নিজের সাথে করে। মদ্রিকা, লোভিকা। এখন আমরা কি করব? আমাদের অন্য পথ দিয়ে যেতে হবে। সে পথ একটু কঠিন হবে, কিন্তু যদি ইরাবতী থেকে আগে যেতে হয় তাহলে এখান দিয়ে যেতে হবে। চিন্তা করবেন না, আমাদের সূর্যগড়েও আমরা এটাই করতাম। আমি আর উমাং এরকম পথই বেছে নিতাম। উমাং অন্যদের মতন জোরে দৌড়তে পারতো না, তাই আমরা এরকমই ভয়ঙ্কর পথ দিয়ে এগিয়ে অন্যদের থেকে আগে যেতাম। ঠিক আছে, চলো। ভদ্রমা, এই রাস্তায় কত কাঁটা আর পাথর রয়েছে। মানে বলতে চাইছি আমরা দুজন তো কোনো রকমে চলে যাব, কিন্তু চন্দ্রকান্তার কি হবে? কিন্তু চন্দ্রকান্ত গেল কোথায়? চন্দ্রকান্তা, এই ফুলগুলো ফেলো, এগুলো তোমার জন্য বিষাক্ত হতে পারে। গয়না, এগুলো বিষাক্ত নয়, বরঞ্চ এগুলো উল্টে আমাদের পরিকল্পনায় সাহায্য করতে পারে। আমাদের উড়িয়ে নিয়ে যাবে? না গয়না, এই ফুলের রসকে আমরা যে কারো রূপ ধারণ করতে পারি। এর রস খেয়ে আমি একবার সূর্যগড়ে উমাংয়ের রূপ নিয়েছিলাম, ওর হয়ে মায়া শক্তির পরীক্ষা দিয়েছিলাম। এই ফুলের রস খাওয়া মাত্রই আমি উমাংয়ের মতন ভাবতে শুরু করলাম, আর আমি উমাং হয়ে গেলাম। সেসব তো ঠিক আছে চন্দ্রকান্তা, কিন্তু এই ফুলগুলো এখন কি কাজে লাগবে? এই ফুলগুলোর সাহায্যে আমি রাক্ষসী রূপ ধারণ করব, আর এই বদলটা কিন্তু আপনি করবেন। আর ইরাবতী কোনোভাবেই জানতে পারবে না। আর ওর সাথে গিয়ে ওর সামনে দিয়ে ওর আত্মার অংশ আমি নিয়ে চলে আসবো। কেমন লাগলো আমার পরিকল্পনা? পরিকল্পনাটা তো ভালোই চন্দ্রকান্তা, কিন্তু এটাও তো সহজ হবে না। আমাদের ওই রাক্ষসী দুটোর চুল, নখ বা ওদের শরীরের রক্তের প্রয়োজন হতে পারে। যা খুশি তাই বলো ভদ্রমা, আমি আছি তো। আমি বলতে চাইছি ওই রাক্ষসীর রক্ত লেগে আছে না, কি নাম যেন ওর? মাদ্রিকা। হ্যাঁ, মদ্রিকার রক্ত লেগে আছে না ওই গাছে, আমি গিয়ে নিয়ে আসছি। না, আমি মদ্রিকার রূপ নিতে পারবো না। ওর রক্তে বিষ আছে, যা ও বারবার ইরাবতীকে খাওয়ায়। আমি যদি ওর রূপ নিয়ে নিই তাহলে ইরাবতী এক মুহূর্তে আমাকে চিনে ফেলবে। এই ঝুঁকিটা আমি নিতে পারবো না। চন্দ্রকান্তা, গর্ভাবস্থায় তোমার ওর রূপ ধরাটা ঠিক হবে না। হ্যাঁ, যদি তুমি রূপ বদল করতে চাও তো দ্বিতীয় রাক্ষসী লোভিকার রূপ নিতে পারো। হ্যাঁ, কিন্তু কি করে? একটা কাজ করা যাক, হাঁটতে হাঁটতে ওরা যখন ক্লান্ত হয়ে যাবে আর বিশ্রাম করার জন্য দাঁড়াবে, তখন আমি আর গয়না গিয়ে ওদের চুল ছেড়ে নিয়ে আসবো, আর ঠিক তখনই তুমি রূপ বদল করে নিও। ইরাবতী, তোকে তোর আত্মার অংশ আমি কিছুতেই নিতে দেবো না। আমি আসছি। হে বিষ্ণুদেব, রিমঝিমের আত্মাকে শান্তি দিও। যদি আমি হিরণ্যসূরকে সেদিনকে চিনতাম, তাহলে আজ রিমঝিম বেঁচে থাকতো। যদি আমি সময় মতো পৌঁছতাম, তাহলে আজকে রিমঝিম বেঁচে থাকতো। এভাবে শোক পালন করে কিচ্ছু হবে না। আমাদের এমন কিছু করতে হবে যে রিমঝিমের মতন অন্য কারোর প্রাণ যেন না যায়। মানে এটাই যে চন্দ্রকান্ত ওই পাহাড়ে রানীর কাছ থেকে ইরাবতীর আত্মা নিয়েও আসে। তারপরে কি হবে? কি? আমাদের ওই আত্মার অংশকে নষ্ট করতে হবে। আমাদের এটা দেখতে হবে যে আত্মার ওই অংশটাকে কিভাবে নষ্ট করা যায়। কি করে আবার করব? মেঘার আমি ওটাকে টুকটাক করে নষ্ট করে দেব। যদি সাধারণ টুকটাক করে নষ্ট না হয়, তাহলে ওর আত্মাকে নষ্ট করার নিশ্চয়ই অন্য উপায় আছে, যেটা হয়তো আমরা জানি না। চলুন। গয়না, খুব ভালো গয়না, জীবনে এই প্রথমবার একটা ভালো কাজ করলি, এটা খুব প্রয়োজন ছিল। গয়না,
চন্দ্রকান্তার পরিকল্পনাটা তো খুব ভালো, কিন্তু এইভাবে গর্ভাবস্থায় লোভিকা হয়ে ইরাবতীর কাছে যাওয়াটা বেশ বিপজ্জনক। এতে ওর আর ওর হবু সন্তানের দুজনেরই প্রাণের ঝুঁকি আছে। না গয়না, চন্দ্রকান্তাকে এত বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। ভদ্রমা, একদম ঠিক বলেছো তুমি। একটা কথা বলবো, তুমি জানো আমিও এই কথাই ভাবছিলাম, আমরা চন্দ্রকান্তাকে লোভিকার রূপ নিতেই দেব না। আসতে বল, না হলে চন্দ্রকান্তা জেনে যাবে যে আমরা কি করতে চলেছি। কিন্তু আমরা কি করতে চলেছি? শোন, মাদ্রিকা আর লোভিকা চন্দ্রকান্তা নয়, আমরা দুজন হয়ে ইরাবতীর পিছু পিছু যাব, ঠিক আছে? আর যখনই ও ওর আত্মার অংশ পেয়ে যাবে, তখন ওর আগে আমরা ওই অংশটা নিয়ে ওখান থেকে পালাবো।